পিছনের 20টা দিন তো চলেই গেছে, সামনের যে 10 দিন আসতেছে 10 রজনী এটাকে কাজে লাগান, তাহলেই হতে পারে এই 10 রজনী কাজে লাগালেই আপনার সফলতা বয়ে আনবে এই 10 রজনী। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এ বান্দারে আমি কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি, মহা মহিমান্বিত রজনীটা কি? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম এক রজনীর নাম হলো লাইলাতুল কদর। কদরের রাত্রে আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। এই কদরের কদর শব্দটার অর্থ মুফাসসিরিন ইকরাম বিভিন্ন অর্থে ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন কদর শব্দটার অর্থ হলো তাকদীর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কয়জন মানুষ দুনিয়াতে আসবে আর কতজন মানুষ দুনিয়া থেকে মারা যাবে সবকিছুর সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে ফেরেশতাদের হাতে উঠায় দেন। এই জন্যই অর্থ করা হয়েছে কদর অর্থ তাকদীর। আবার কেউ কেউ বলেছেন কদর অর্থ হলো সম্মান মর্যাদা, কারণ এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে আল্লাহ পাক তাদের মর্যাদার সম্মানকে বাড়ায় দিবেন। আবার কেউ কেউ বলছেন কদর শব্দটার অর্থ হলো যারা বঞ্চিত, যাদের কোনো সম্মান হয় না, যারা কোনোদিন সম্মান পায় নাই, এমন মানুষ ওই রাতের বেলায় সম্মান পায়, এই জন্যে কদর বলা হয়। ও বন্ধু আমার, লাইলাতুল কদরে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনটাকে দুনিয়ার আসমানে নাজিল করছেন। এরপরে লাইলাতুল কদরের রজনীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নুজুলের কার্যক্রম শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, কোরআন নাজিলের রজনীটার নাম হলো লাইলাতুল কদর। কোরআন নাজিলের রজনীটার নাম হলো লাইলাতুল কদর। এই জন্যই তো কদর যাদের আছে তারা লাইলাতুল কদরটাকে তালাশ করে। লাইলাতুল কদরটাকে তালাশ করতে গিয়ে বান্দা 30টা দিন 30টা রজনী ইবাদত বন্দেগী করে, আমল করে। লাইলাতুল কদরটা তালাশ করার জন্য আল্লাহ পাক লাইলাতুল বারাতটাকে গোপন করলেন, আর লাইলাতুল কদরটাকে লাইলাতুল বারাতটাকে তিনি প্রকাশ করলেন, আর লাইলাতুল কদরটাকে আল্লাহ পাক গোপন করলেন। হিকমতটা হলো যাতে করে বান্দা একটু বেশি ইবাদত বন্দেগী করতে পারে। ইবাদত বন্দেগী করবে, রমজান মাসের 30টা রজনী ইবাদত বন্দেগী করবে, রোজা রাখবে। এই জন্য আল্লাহ পাক হিকমতেই বান্দা বেশি নেকি নিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। এই জন্য আল্লাহ পাক কদরের রাত্রটাকে গোপন করে দিলেন, আর বারাতটাকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিলেন। যদি আমাদের কদর থাকতো তাহলে আমরা প্রত্যেক রাত্রটাকে সবে কদর মনে করে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় দিতাম, ঠিক কিনা? আসলে আমাদের ভিতরে কদর নাই। ও বন্ধু আমার, এই সূরা কদরের শানে নুজুলে তাফসীরের কিতাবে লেখা আছে, রুহুল মানিতে লেখা আছে যে ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী একবার বনি ইসরাইলের একজন মুজাহিদের কথা সাহাবীদেরকে শোনাইলেন। ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের একজন মুজাহিদ ছিল, দিবারাত্রি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, বিরতিহীন সে জিহাদে মশগুল ছিল। রাতের বেলায় সে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, আর দিনের বেলায় জিহাদ করতো। এইভাবে বনি ইসরাইলের মানুষটা 1000 মাস কাটায় দিয়েছে। কত মাস? 1000 মাস যখন কাটায় দিয়েছে, আল্লাহর নবীর এই কথা শোনার পর সাহাবা একরাম বললেন, ও আল্লাহর হাবিব, বনি ইসরাইলের একজন যদি মুজাহিদ এতদিন ইবাদত বন্দেগী করে ইবাদতের পাহাড় বানাইয়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, তাহলে আমরা তো উম্মতে মুহাম্মদ, আমাদের হায়াত কম,
50 বছর, 60 বছর, 100 বছর মানুষ বেশি থাকে, আমরা তো তাদের মতন সম্মান অর্জন করতে পারবো না। সাহাবায়ে কেরাম বিস্ময়কর হলেন, অনুশোচনা করলেন, এই অল্প হায়াতে তো অত বড় নেকি, অত নেকি অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাজিল করে বললেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি আমার উম্মতদেরকে শোনায়া দেন, কোন উম্মতে মুহাম্মাদি যদি লাইলাতুল কদরের রজনীতে এক রাত্রে ইবাদত বন্দেগী করে, আমি রব্বুল আলামিন তাকে 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য হায়াত অল্প হতে পারে, জীবনের আয়ু অল্প হতে পারে, কিন্তু জেনে বুঝে যদি আমল করা যায়, কিছু কিছু আমল আছে যে আমলগুলা করলে অল্প জিনিসটা অল্প হতে পারে কিন্তু এর পাওয়ারটা অনেক বেশি। নেকির কাজ ছোট হতে পারে কিন্তু এর সওয়াবটা অনেক বেশি। ও বন্ধু আমার, এই জন্য তো নবী বলেন, 1 টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করবা রমজানে, তোমাকে আল্লাহ পাক 70টা টাকা দান করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু 70 নয়, 700 টাকা দান করার সওয়াব আল্লাহ পাক তোমাকে দিবেন। মাহে রমজানে যদি তুমি একটা রোজা রাখো, 70টা রোজা রাখার আল্লাহ পাক সওয়াব দিবেন। মাহে রমজানে যদি একটা ফরজ নামাজ পড়ো, অন্যান্য মাসের 70টা ফরজ নামাজের সব তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যে আয়ু কম হলেও এই উম্মতে মুহাম্মাদি টেনশন নাই, চিন্তা নাই। উম্মতে মুহাম্মাদি বুঝে বুঝে আমল করবা, ছোট ছোট আমল আছে ইখলাসের সাথে করতে থাকবা। এই অল্প আমলের পাহাড় বানায়া কিয়ামতের দিন তোমার কাঠগড়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবা, আর এই সমস্ত নেকি নিয়া হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, লাইলাতুল কদর আমাদের সামনে আসতেছে। আজকের রজনী 21 তারিখ, আজকের দিবাগত রাত্র এটা হলো 21 তারিখের রজনী। আজকের রাত্রটাও লাইলাতুল কদর হতে পারে, আজকের রাত্রটাও লাইলাতুল কদর হতে পারে। ও বন্ধু আমার, নবী বললেন, সাহাবীরে, এ উম্মতে মুহাম্মাদি, তোমরা লাইলাতুল কদরটাকে তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরিল আশরিল আওয়াখির মিন রমজান। এ উম্মতে মুহাম্মাদি, তুমি লাইলাতুল কদরটাকে তালাশ করো, রমজানের শেষ দশকের বেজর সংখ্যাতে তুমি তালাশ করো। নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। এ উম্মতে মুহাম্মাদি, তোমাদের কেউ যদি কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল উম্মতদের পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আসলে আমাদের কদর নাই। আমাদের এরকম বুজুর্গরা আছে যারা সবে কদরটাকে তালাশ করার জন্য এই রমজানের শুধু 21 তারিখ 23 তারিখ তারা তালাশ করেন নাই। তাদের রাতের কদর ছিল, এই জন্যে সারা জীবনের প্রত্যেকটা রাত্রকে কদর মনে করে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় দিয়েছে। এই জন্য তাক বুজুর্গ বলেন, আগাছে পুরুস্তি আজ সবে কদর আস্ত, হর সব সবে কদর আস্ত আগার কদর বাদানি। ও মিয়া, তুমি কি আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করতেছো? যদি কদর থাকতো তাহলে প্রত্যেকটা রাত্রকেই তুমি সবে কদর মনে করা রজনীটাকে তুমি কাটায়া দিতা। আসলে কদর নাই আমাদের ভিতরে, সেই জ্বালা যন্ত্রণা নাই, আমরা কদর মনে করি না। কিন্তু আমাদের বুজুর্গদের ইতিহাস এরকম পাওয়া যায়। আল্লামা শিহাবুদ্দিন আবুল আব্বাস আহমদ ইবনে আহমদ কলিউবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কলিউবি নামক কিতাবটার ভিতরে লেখেন যে এক লোক একটা গোলাম ক্রয় করে আনলো। গোলাম মনিবকে ডাক দেয়া বলে, মনিব, আমার 3টা শর্ত। 1 নাম্বার শর্তটা হলো নামাজের সময় আমাকে বাধা দিতে পারবেন না। 2 নাম্বার, ও মনিব, দিনের বেলায় আমার দ্বারা কাম করা নিবেন, রাতের বেলায় কোনো কাম করা নিতে পারবেন না। 3 নাম্বার শর্তটা হলো, মনিব, একটা নির্জন একটা ঘর আমাকে দিবেন, যে ঘরে জানি কেউ প্রবেশ না করতে পারে, এমন একটা ঘর আপনি আমাকে দিবেন। মনিব বলে, গোলাম যাও, তোমার 3টা শর্ত আমি মঞ্জুর করে নিলাম।
গোলাম ক্রয় করে নিয়ে গেছে। তার অনেকগুলো ঘর ছিল, তোমার কোনটা ঘর পছন্দ হয় ওইটা ঘর তুমি বাইছে নাও। গোলাম ঘুরতে ঘুরতে দেখে একটা বিরান ঘর, যে ঘরের ভিতরে আগাছা জন্মাইছে। এমন একটা ঘর যখন পছন্দ করে নিছে, মনিব ডাক দে বলে, গোলাম এত ঘর থাকতে তুমি এই ঘরটাকে কেন পছন্দ করলা? গোলাম বলে, এ মনিব, আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আপনি কি আল্লাহর ইবাদত বন্দেগী করেন না? যারা আল্লাহর গোলামি করে, ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীর মাধ্যমে বিরান ঘরটাও আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিরান ঘরটাও আলোকিত হয়ে যায়। গোলাম ওই ঘরটার ভিতরে থাকে আর দিনের বেলায় মনিবের খেদমত করে, রাতের বেলায় ওই ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করে, আমল করে। একদিন মালিক এই মনিব তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাতের বেলায় গানের অনুষ্ঠান করছে, মদ পান করছে। মধ্যরাত যখন হয়ে গেছে, বন্ধু বান্ধব সব চলে গেছে, কেউ নাই। মালিক পুরা বাড়ি পুরা এরিয়া ঘুরতে, মনিব ঘুরতে ঘুরতে দেখে ওই যে গোলাম যে ঘরটার ভিতরে থাকে, ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। তাকায় থেকে দেখে আসমান থেকে একটা আলো ওই গোলামের ঘর ছেদ করে তার ঘরের ভিতরে ঢুকে গেছে এবং পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর গোলামের দিকে তাকায় থেকে দেখে গোলাম সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে বলে, গোলাম সেজদায় বলতেছে, ও আল্লাহ, দিনের বেলায় আমি অন্য মনিবের গোলামি করি, আল্লাহ রাতের বেলায় আমি তোমার গোলামি করি। যদি আমি দিনের বেলায় অন্য মনিবের গোলামি না করতাম তাহলে দিবারাত্র উভয়টাই তোমার গোলামির মাধ্যমে কাটায় দিতাম। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বলছে, সকাল হয়ে গেছে, মালিক আর যায় নাই। সকালের দিকে দেখে আসমানের দিকে আলোটা উঠে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। আর গোলামকে কিছু বলে নাই, চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, শুনছো এরকম এমন ঘটনা? পরের দিন রাতের বেলায় ওই মালিক তার স্ত্রীকে সঙ্গে লিয়া ওই গোলামের দরজার সামনে হাজির হয়ে গেছে। রাতের বেলায় দেখে আসমান থেকে একটা আলো ওই ঘর ছেদ করে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। গতকালকার ন্যায় আজকেও ওই গোলাম সেজদায় পড়ে পড়ে কান্নাকাটি করে আর বলে, মালিক, ও আল্লাহ, দিনের বেলায় যদি আমি আমার ওই মনিবের গোলামি না করতাম তাহলে মালিক আল্লাহ দিবারাত্র আমি তোমার গোলামির মাধ্যমে কাটায় দিতাম। এমনভাবে হাজারি করে কান্নাকাটি করে এই গোলাম। এমনভাবে যখন রাত্রটা পার হয়ে গেছে, স্ত্রীকে বলছে, এখন কিছু বলার দরকার নাই, চলো ঘরে যাই। সকালবেলায় গোলামকে ডাক দিয়ে নিয়ে বলে, গোলাম শোনো, এদিকে আসো। মনিব ডাক দিয়ে বলতেছে, এদিকে আসো। এ গোলাম, যাও, আজকে আমরা দুইজন মিলে তোমাকে আজাদ করে দিলাম, তুমি ওই সত্তার দিবারাত্রি গোলামি করো। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার, এই কথা যখন মালিক আর তার স্ত্রী বলেছে, এই সময় ওই গোলাম দুই হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, যে ইবাদতটা তোমার সঙ্গে আমার চুক্তি করা ছিল এটাকে কারো কাছে তুমি প্রকাশ করতে পারবা না, কিন্তু আজকে তুমি যখন আমার গোপন আমলটাকে প্রকাশ করে দিলা, ও আল্লাহ, আমি এই গোপন আমলটাকে যখন তুমি প্রকাশ করে দিয়েছো, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি আর থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে তোমার দিদারে ধন্য দিয়া, আল্লাহ, তোমার সঙ্গে মোলাকাত করাইয়া, আল্লাহ, এই আমলের প্রকাশটা তুমি এখন করাইয়া দাও। আল্লাহর কাছে যখন এই গোলাম এই দোয়া করছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মালাকুল মউতকে পাঠিয়ে দিছে। মালাকুল মউত আয়েশার রূহটাকে কবজা করে নিছে, ওই গোলামের মৃত্যু হয়ে গেছে। ও বন্ধু আমার, এই ঘটনার মাধ্যমে আমি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের এরকম হাজারো বুজুর্গ আছে, আল্লাহওয়ালা আবেদ গোলাম আছে, যারা সারা রাত্রটাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায়া দেয়। লাইলাতুল কদর, এই যে লাইলাতুল কদর, ওই সমস্ত বুজুর্গরা কোনো সময় লাইলাতুল কদরের রাত্রের দিক খেয়াল করেন নাই। সারা জীবনের প্রত্যেকটা রাত্রটাকেই লাইলাতুল কদর মনে করে তার জীবনটাকে কাটায় দিয়েছে। আল্লাহু আকবার। এর জন্য গোলাম যদি হতে হয়
আল্লাহর দাসত্বকারী যদি হতে হয় তাহলে এই যে এরকম গোলামের মতন হতে হবে যারা সারা রাত ইবাদত বন্দেগী করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর আল্লাহ পাক আসমান থেকে তার আলোটাকে ঘরের ভিতরে পাঠায়া দেন, আর আসমানি আলো এসে ঘরটাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরকম গোলাম আমাদেরকে হতে হবে। আগাছে পুরুস্তি আজ শবে কদর আস্ত, हर शब शबे कदर आस्त अगर कदर बदानी, हर शब शबे कदर आस्त अगर कदर बदानी। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। उल्फत में बराबर है कि वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। অন্তরের ভিতরে যদি ভাই দরদ থাকে, অন্তরের ভিতরে যদি মজা থাকে, অন্তরের ভিতরে যদি প্রশান্তি থাকে, তাহলে ভালোবাসার জগৎটাই এমন যে কষ্ট আর দুঃখ, সুখ দুঃখ উভয়টাই তার কাছে সমান লাগে, ঠিক কিনা? অন্তরের ভিতরে যদি মজা থাকে তাহলে সুখের সময় ভালো লাগে, দুঃখের সময়ও তার ভালো লাগে। এজন্য ভাইরা কষ্ট হবে তারাবির নামাজ পড়তে, কষ্ট হবে ইতিকাফ করতে, কষ্ট হবে এই রোজা রাখতে, কিন্তু কষ্ট হলেও এই কষ্টটাকে সুখ মনে করে নিয়া রমজান মাসের রোজা রাখতে হবে, তারাবির নামাজও পড়তে হবে, ইতিকাফ করে করে মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদর তালাশ করে ওই 83 বছরের নেকি আপনাকে অর্জন করতে হবে। কথা ঠিক কিনা? 83 বছরের নেকি আপনাকে অর্জন করতে হবে। এর জন্য শুধু মুখে মুখে বললে কাজ চলবে না, কাজে পরিণত করতে হবে। মুখে মুখে বললাম নবী তোমাকে ভালোবাসি, কিন্তু জুমার দিন কোনো সময় দরুদ পড়ি না। দরুদ যত বেশি পড়বেন নবীর সঙ্গে আপনার মহব্বত তৈরি হবে, আর দরুদ পড়াটাই হলো সুন্নাত। প্রত্যেকটা কাজের শুরুতে দোয়া আছে। মসজিদে ঢোকার দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, টয়লেটে ঢোকার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, খানা খাওয়ার শুরুতে দোয়া, খানা খাওয়ার শেষে দোয়া। এই যে দোয়াগুলো আল্লাহর নবী শিখায় গেছেন, প্রত্যেকটা জায়গার দোয়া যখন আপনার ভিতরে জারি হয়ে যাবে আর দোয়াগুলো যখন পড়তে থাকবেন, তখন নবীজির মহব্বত আপনার ভিতরে তৈরি হতে থাকবে। আপনি শুধু মুখ দিয়ে বললেন যে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই মুখ দিয়ে বলার দ্বারা কোনোদিন নবীজির মহব্বত আসবে না, নবীজির শাফাআত কোনোদিন অর্জন করতে পারবেন না, নবীজির সুপারিশ আপনি কোনোদিন অর্জন করতে পারবেন না। কাজে পরিণত করতে হবে। আল্লাহর নবী তার সারা জীবনই তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। সারা জীবন আল্লাহর নবীর মৃত্যুর আগের বছর, যে বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই, মৃত্যুর বছর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিনে ইতিকাফ করেছেন। কয় দিনে ইতিকাফ করেছেন? 20 দিনে ইতিকাফ করেছেন। আগের 10 দিন আর পরের 10 দিন 20 দিন পূরণ করে দিয়েছেন। এরকম ভাবে আল্লাহর নবীর যে বছর যুদ্ধের ময়দানে ইতিকাফ করার কথা ছুটে গেল, ওই বছর আল্লাহর নবী কি করলেন? পরের বছর 20 দিনে ইতিকাফ করে ওই ছুটে যাওয়া ইতিকাফটাকে পূরণ করছে। এটা আল্লাহর নবীর সুন্নাত। ও বন্ধু আমার, আমরা যদি লাইলাতুল কদর খুঁজতে চাই, তাহলে লাইলাতুল কদর খোঁজার একমাত্র সিস্টেমটা হলো ইতিকাফ। কথা কয় না? লাইলাতুল কদর খোঁজার একমাত্র সিস্টেমটার নাম কি? ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে আপনি লাইলাতুল কদর খুঁজে পাবেন। আপনি শুধু বেজোর সংখ্যায় তালাশ করলেন, সম্ভাব্য তারিখ বলা হল, লাইলাতুল কদরের কি কি আলামত আছে, কোন কোন রজনী আছে, এটা হাদিসের মাধ্যমে পাইলাম। কিন্তু এর ভিতর তো মতনৈক্য আছে। কেউ কেউ বলছে যে রমজান মাসে লাইলাতুল কদর নাই, বছরের যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে। বছরের যে কোনো দিন কি হতে পারে? লাইলাতুল কদর হতে পারে। আবার কেউ কেউ বলছেন না, রমজান মাসের শুরু থেকে নিয়ে 30 দিনের ভিতরে যে কোনো দিন হতে পারে লাইলাতুল কদর। কিন্তু হাদিসের ভিতরে পাওয়া যায়, যে সকল হাদিসের মাধ্যমে আমরা আমলের কথা মানুষদেরকে বুঝায়া থাকি, আসলে এটা মানুষদেরকে কাজের প্রতি আহ্বান করার জন্য আমরা বুঝায়া থাকি। আসলে এই যে ফজিলতগুলোতে বর্ণনা করা হলো, এত এত ফজিলত, এগুলাকে মুহাদ্দিসিন ইকরাম হাদিসের সূত্রে পাওয়া যায় সব দুর্বল হাদিস এগুলো পাওয়া যায়। কিন্তু যেই দুর্বল হাদিসের রিওয়ায়াত বেশি হয়, সাপোর্টার বেশি হয়, ওই জিনিসটাই গ্রহণযোগ্য হয়ে যায়। কথা কয় না? সমাজের মানুষ যদি একটা জিনিসটাকে 100 জনের সাপোর্ট করে আর 20 জন যদি সাপোর্ট না করে, তাহলে 100 জন সাপোর্ট করলে ওটা কি গ্রহণযোগ্য হবে না? কথা কয় না? গ্রহণযোগ্য হবে না?
তাহলে আকসারু হুকমুল কুল, হাদিস দুর্বল হলেও মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে হাদিস দুর্বল হলেও সবাই আমল করছে, তোমাকে আমল করতে হবে। অন্যের সাপোর্টের কারণে দুর্বল হাদিসটাও সবল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুর্বল হাদিসটা কি হয়ে যায়? সবল হয়ে যায়। ও বন্ধু আমার, লাইলাতুল কদর যদি আমরা খুঁজতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। ভাই একজন ব্যক্তি দাঁড়ান যে ইনশাআল্লাহ আমি ইতিকাফ করব, একজন দাঁড়ান। আচ্ছা একজন না, এই মসজিদে, জামে মসজিদে ইতিকাফ করার জন্যে হ্যাঁ আমি ইমাম সাহেব উদারত আহ্বান জানাচ্ছি এবং করজোরে রিকোয়েস্ট করতেছি যে কে কে বসবেন হাত উঠান, যে হুজুর আজকে আসরের নামাজের পর আমি মসজিদে ঢুকবো খেতাবালিশ নিয়ে, আজকে মাগরিবের আগে আমি ঢুকে যাব, হাত উঠান। তাছাড়া সমস্ত ব্যক্তিদেরকে এই সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়ার গুনাহগার হতে হবে। উঠান, হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের বিএসসি স্যারকে কবুল করুন, আমিন বলেন, আমিন। বিএসসি স্যার একা থাকলে চলবে না। এই বিএসসি স্যার যেগুলো বুড়া কয়েকটা আছে, যেগুলো মুরব্বী যারা আছে, এরা প্রত্যেক বছরই থাকে। নওজোয়ান যারা আছেন আপনারা 4-5 জন বসার এরাদা করেন। হাত উঠান, হাত উঠান। এখানে থাকতে হবে, হাত উঠান। ইনশাআল্লাহ থাকবো, তার জন্য দোয়া হবে, প্রত্যেকটা দিন তার জন্য দোয়া করা হবে, তার সঙ্গে মুজাকারা করা হবে, ইতিকাফের মাসআলা তাকে শিখিয়ে দেওয়া হবে। ইতিকাফে যে বসবে তার জন্য বহু ফজিলত আছে, তার সে সর্বদাই গুনাহ থেকে বিরত থাকে, এই জন্য তার কাছ থেকে সোহবত নেওয়ার জন্য তার সঙ্গে বসা হবে। কই হাত উঠান, হাত উঠান ভাই। ইনশাআল্লাহ হাত উঠান যে আমি ইনশাআল্লাহ থাকবো, ইনশাআল্লাহ। স্যার তো একা থাকতে পারবেন। আলী হোসেন ভাই গো, আলী হোসেন ভাই হাত উঠান, ইনশাআল্লাহ থাকবো, হাত উঠান। এই যে দুজন আছে, বিএসসি স্যার আছে, আলী হোসেন ভাই আছে। ওই যে নওজোয়ানদের ভিতরে 2-3 দিন করে নিয়ত করছে, এই হৃদয়, আশরাফুল ইসলাম হৃদয়, হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও, ইনশাআল্লাহ থাকবো। 3 দিন 4 দিন করে থাকবে, অনেকে 1 দিন থাকবে, অনেকে 2 দিন থাকবে। কিন্তু সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়ার জন্য তাকে কয়দিন থাকতে হবে? 10 দিন থাকতে হবে। আজকে আসরের পরে ঢুকতে হবে, সূর্য অস্তর আগে, শাওয়ালের চাঁদ উঠলে তখন তাকে বের হয়ে যেতে মসজিদ থেকে। এটার নাম হলো ইতিকাফ। শরীয়তের পরিভাষায় বলা হয় যে হুয়াল ইতিকাফু হুয়াল ইকামাতু ফিল মসজিদ বিনিয়াতি তাকাররুবি ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাকের রেজামন্দির জন্য দিবারাত্রিতে মসজিদের ভিতরে অবস্থান করার নাম হলো ইতিকাফ। আল্লাহর রেজামন্দির জন্য মসজিদে অবস্থান করার নাম কি? ইতিকাফ। ইতিকাফ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর নফল, 3 নম্বর সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। এই ওয়াজিব কেউ যদি মান্যত করে যে আমি 20 দিন ইতিকাফ করব, আমার যদি ওই কাজটা সাকসেসফুল হয় তাহলে আমি 20 দিন রমজানে মান্যত করলো, তার জন্য ওয়াজিব হবে ইতিকাফ করাটা। আর নফল ইতিকাফ হলো যে কোনো একটা দিন সে ইতিকাফ করতে পারে, এটার নফল ইতিকাফ। আল্লাহর নবী বলেন, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগাই ওয়াজহিল্লাহি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। কুল্লু খন্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। আমার নবী বলেন কয় খন্দকটা হলো আসমান আর জমিনের যতটুকু দূরত্ব আছে, এই দূরত্বর পরিমাণটার নাম হলো 1 খন্দক। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন হুয়াল মুতাকিফু ইয়াতাকিফাজ যুনুবা ওয়া ইয়াজরি লাহুল হাসানাত ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। আমার নবী বলেন যে ব্যক্তি ইতিকাফ করলো, এই লোকটা গুনাহ থেকে এমন পবিত্র, এই লোকটা গুনাহ থেকে এমন মুক্ত আর এমন পবিত্র যে এই লোকটা সর্বদাই নেকি করতেছে, কোনো সময় এই লোকটার কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু আমার, ইতিকাফ করলে 1 নাম্বার ফজিলতটাও হলো সর্বদাই যখন নেকির ভিতরে থাকবেন, আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে শুধু নেকি লিখবেন, নেকি লিপিবদ্ধ করে দিবেন। 2 নাম্বার নেকিটা হলো, 2 নাম্বার ফাজাইলটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে জাহান্নামটাকে 3 খন্দক পরিমাণ দূরে সরায়া দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, 3 নাম্বার ফজিলতটা হলো ইতিকাফের। যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ পাক তাকে 2টা কবুল উমরা আর 2টা কবুল হজের সব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আলী ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, মানে ইতিকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার নবী বলেন
যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, নবী বলেন কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, দুইটা কবুল উমরা আর দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, একজন দাঁড়ায় যান যে ইনশাআল্লাহ, এরকম দাঁড়ান, হাত উঠান যে হুজুর আমি থাকবো, নিয়ত করেন। আচ্ছা, মসজিদের মুসল্লি যারা আছেন সবাই হাত উঠান, সময় নেই, হাত উঠান, সবাই হাত উঠান, ইনশাআল্লাহ নিয়ত করেন, হাত উঠান। এই নিয়ত করলে পরে একটা সওয়াব হয়। নিয়ত করলে কি হয়? এই যে ঘুমাইতেছে, এই ভাই হাত উঠান, সবাই হাত উঠান। এই ছোট বাচ্চা আবাল বিদ্যা যারা আছেন, হ্যাঁ, ছোট বড় जो कुछ है सब मिलकर एक साथ हाथ उठाओ, सब कुछ मिलकर, सब मुसल्लिया ने मिलकर हाथ उठाना, हाथ उठान। इंशाअल्लाह बोलेन, इंशाअल्लाह আমরা ইতিকাফ করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন বলেন, আমিন। হাত নামান। আমার ভাইরা, ইতিকাফের কিছু মাসলা মাসাইল আমাদের জানা দরকার। এক বিশাল ব্যাপক আলোচনা। ইতিকাফ মসজিদের ভিতর করা হলো উত্তম, সবচাইতে উত্তম জায়গা হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর। এরপরে হলো মসজিদে নববী, এরপর হলো মসজিদে আকসা, এরপরে কি মসজিদে আকসা, এরপরে হলো তাম দুনিয়াতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ, বিশেষ করে যে জামে মসজিদগুলো আছে প্রত্যেক জামে মসজিদের ভিতরে ইতিকাফ করা। ইতিকাফ যদি কোনো ব্যক্তি না করে, আল্লাহ নবী বলছেন যে ইতিকাফ যদি কোনো ব্যক্তি না করে, কোনো মসজিদে যদি আদায় না হয়, তাহলে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়ার গুনাহগার সমস্ত মুসল্লিদের হতে হবে। এই জন্যে হ্যাঁ, কিছু লোকের পক্ষ থেকে এগুলাকে আদায় করে দিতে হবে, যাতে করে সবার পক্ষ থেকে এগুলো আদায় হয়ে যায়। সুন্নাতে মুআক্কাদায়ে